ওয়েলকাম টু সূচক বায়োলজি। এই লেকচারটাও খুব ছোট্ট হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট ওভিউলের স্ট্রাকচার বোঝার জন্য। তো এই হচ্ছে ওভারি, এর আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে কি হয়েছে, ওভারিটার ভেতরে কি ছিল, প্লাসেন্টা, আর প্লাসেন্টারের ওয়াল থেকে গা থেকে বের হচ্ছিল কি ওভিউল। তাহলে প্লাসেন্টার সাথে যেই অংশটা যুক্ত থাকে ওভিউলের, অর্থাৎ এটা তো আমরা দেখছি এই পুরোটা কি, এটা হচ্ছে একটা ওভিউল। তাহলে এটা হচ্ছে এইখান থেকে যদি এটা প্লাসেন্টার স্ট্রাকচার হয়, ধরে নিলাম এটা প্লাসেন্টার স্ট্রাকচার, তাহলে প্লাসেন্টার স্ট্রাকচারের সাথে দেখো যেই অংশটা যুক্ত আছে ওভিউলের, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ফিউনিকেল, একদম ঠিক। আর ফিউনিকেলের সাথে যে অংশটা ওভিউলের যুক্ত আছে, এইটা পুরোটা ওভিউল আর এটা ফিউনিকেল, তাহলে এই অংশটাকে কি বলবো, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে হাইলাম। তাহলে প্রথমে কি হচ্ছে, প্লাসেন্টাল ওয়ারের সাথে যুক্ত থাকলো ফিউনিকেল, তারপর হাইলামের থ্রুতে পুরো এই যেই স্ট্রাকচারটা দেখছো ওভিউল, এটা যুক্ত রয়েছে। এবার ওভিউলের মধ্যেও যদি দেখো, এই ওভিউলের কয়েকটা প্রোটেক্টিভ লেয়ার রয়েছে, কোনগুলো, যেমন এই যে এইগুলো দেখো এইখানটা, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ইন্টেগুমেন্ট। এটা সাধারণত একটাও থাকতে পারে বা দুটোও থাকতে পারে। তো এটা হচ্ছে দেখো এখানে যেমন দুটো দেখিয়েছে, এটা হচ্ছে একটা আউটার ইন্টেগুমেন্ট আর এটা হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। এখানে ইন্টেগুমেন্টের কথা বলেছে। তারপরে আমরা কি দেখবো, যে ইন্টেগুমেন্টটা কিন্তু এই জায়গাটাতে দেখো নেই, তাহলে এই জায়গাটা ওপেন রয়েছে, এই জায়গাটাতে কী অংশ নাম বলবো, এটাকে বলবো মাইক্রোপাইল। আর মাইক্রোপাইলের ঠিক অপোজিট এন্ড যেটা, এটাকে আমরা কি বলবো, চ্যালাজাল এন্ড বলবো। এই হচ্ছে ব্যাপার। আর এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটা তো আউটার ইন্টেগুমেন্ট হলো, এটা ইনার ইন্টেগুমেন্ট হলো, তাহলে এই অংশটা কি, এটা কিন্তু ইন্টেগুমেন্ট নয়, এটা মনে রাখতে হবে। এই যে অংশটা দেখছো, এইটা কিন্তু নিউসেলাস। নিউসেলাসের কাজ কি, এটা হচ্ছে ফুড ম্যাটেরিয়াল রিজার্ভ করে রাখে। কেন? কারণ একদম ভেতরে ওভিউলের আমরা কি দেখছি, এই অংশটা হচ্ছে আমাদের কি রয়েছে বলো, হ্যাঁ একদম ঠিক, এটা হচ্ছে এমব্রায়ো স্যাক। তো এমব্রায়ো স্যাকের মধ্যে যখন এগটা থাকবে, তো তার খাবার টাওয়ার এইসব নিউট্রিয়েন্ট প্রোভাইড কে করবে, তো ওইগুলো প্রোভাইড করবে হচ্ছে এই অংশটা। তো এই অংশটার নাম কি, এটার অংশ হচ্ছে নিউসেলাস। তো নিউসেলাসের মধ্যে কি হচ্ছে, ফুড রিজার্ভ হয়ে থাকছে, আর তার ভেতরে থাকছে এই পুরো এমব্রায়ো স্যাক। এবার এমব্রায়ো স্যাকের মধ্যে যে শুধু এগ থাকবে তা নয়, আরও অন্যান্য স্ট্রাকচার থাকছে, সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তো আপাতত আমরা এইটুকুনি স্ট্রাকচারটাই দেখলাম। আর এইখানে দেখো, এই এমব্রায়ো স্যাকটাকেই কিন্তু আমরা ফিমেল গ্যামেটোফাইট বলছি। তাহলে এবার এনসিআরটি লাইনগুলো একবার দেখা যাক। দেখো এখানে কী কী বলেছে, মেগা স্পোরাঞ্জিয়ামের কথা বলছে, অর্থাৎ ওভিউল। তো একদম প্রথমে বলেছে অ্যাটাচ টু প্লাসেন্টা, এই যে প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। এবার প্লাসেন্টার সাথে কী দিয়ে যুক্ত থাকে বলেছিলাম, মনে করো, হ্যাঁ একদম ঠিক, ফিউনিকেল। আর ফিউনিকেলের সাথে আবার পুরো ওভিউলটা কিসের সাথে যুক্ত থাকে, হ্যাঁ একদম ঠিক, হাইলাম। তারপরে দেখো যে প্রোটেক্টিভ লেয়ারের কথা বলেছিলাম, একটা বা দুটো থাকতে পারে বাইরের দিকে, সেটাকে কি বলছি, ইন্টুগুমেন্ট। এই যে 1 or 2 প্রোটেক্টিভ লেয়ার। এবার ইন্টুগুমেন্টটা যেই জায়গাটা নেই, অর্থাৎ এই যে এই জায়গাটা দেখো ইন্টুগুমেন্ট নেই, তো এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মাইক্রোপাইল। দেখো এখানে মাইক্রোপাইলের কথাও বলা আছে, মাইক্রোপাইল। তারপরে দেখো মাইক্রোপাইলের যে অপোজিট অংশটা, সেটার নাম কি বলেছিলাম, চ্যালাজা। তো এই যে চ্যালাজা এখানে রয়েছে। তারপর বলেছিলাম একদম যে এই অংশটা রয়েছে, এটাকে কি বলছি, এটাকে আমরা এমব্রায়ো স্যাক বলছি। তো এমব্রায়ো স্যাকের জাস্ট বাইরের এই লেয়ারটাকে আমরা কি বলেছিলাম, নিউসেলাস, যার কাজ কি হচ্ছে নিউট্রিশন দিচ্ছিল। এই দেখো নিউসেলাসের কথা বলেছে, ফুড ম্যাটেরিয়াল রয়েছে অর্থাৎ নিউট্রিশন দিচ্ছে, আর তার ভেতরে রয়েছে এমব্রায়ো স্যাক, যেটাকে আমরা বলছি ফিমেল গ্যামেটোফাইট। তো এরপরের ভিডিওতে কিন্তু আমরা মেগাস্পোরোজেনেসিস দেখবো, অর্থাৎ কীভাবে তৈরি হচ্ছে আমাদের এগ। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিট।